ওয়েলকাম টু ঝটপট যত রান্নায়। আজকে আমি রান্না করব শুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে একটা মজাদার তরকারি। তো এই জন্য প্রথমে আমি বেগুনগুলোকে সুন্দর করে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটি লম্বা অথবা গোল বেগুন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো আমার কাটা হয়ে গেল। এখন আমি বেগুনগুলোকে একটি বোলে উঠিয়ে নিচ্ছি। তারপর ভালো করে বেগুনগুলোকে আমি ধুয়ে নেব। এরপর আমি একটা আলু কেটে নিচ্ছি। আলুটা দিলে কিন্তু তরকারিটার মধ্যে অন্যরকম একটা টেস্ট চলে আসবে। আর আপনারা যদি চান তাহলে আলুটা অ্যাভয়েড করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে আলু দিয়ে এই রান্নাটা আরও বেশি ভালো লাগে খেতে। এই জন্য আমি আলুগুলোকেও স্লাইস করে ভালোভাবে কেটে নিলাম। একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপর আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি রান্নাটা শুরু করব। তো এই পর্যায়ে চুলাটাকে একদমই হাই হিটে রাখতে হবে। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে পেঁয়াজগুলোকে আলতো করে ভেজে নেব, একটু বাদামি বাদামি করে। এক্ষেত্রে চুলাটাকে একদম মিডিয়াম হিটে রাখতে হবে, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিলে একটা স্মেল বের হয়, তখন কিন্তু রান্নাটাও খেতে ভালো লাগে। এই তো আমি নেড়ে নিচ্ছি, হালকা বাদামি বাদামি করে ভেজে নিচ্ছিলাম। আর চুলাটাকে আমি আরেকটু কমিয়ে দিলাম, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। তো এইভাবে যদি আপনি বাসায় এই রেসিপিটি ফলো করে রান্না করেন তাহলে দেখবেন সবাই আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর বাসার যারা 1 প্লেট ভাত খেত তারা 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেবে। তো মোটামুটি এখন পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, সুন্দর ভাজাভাজি হয়ে গেছে। এখন আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে মিক্স করে দিব। তো এরপরে আমি দিয়ে দিলাম শুটকি মাছগুলো। এখানে আমি কিছু শুটকি মাছ নিয়ে নিয়েছি। আগে আমি এগুলোকে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো শুটকি আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা একটু পরিমাণে বেশি দিবেন, যেহেতু শুটকি মাছ রান্না করছেন, তাই আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এই তো এরপর আমি একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি বাকি মশলা অ্যাড করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়েছি এবং 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ দিয়েছি। তো এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে। যতটা কষাবেন তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর এই পর্যায়ে চুলাটাকে একদম মিডিয়াম হিটে রাখতে হবে, যাতে করে কষানো মশলাটা পুড়ে না যায়। তো সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো এই তো কষানো হয়ে গেল। এবারে আমি কেটে রাখা যে সবজিগুলো ছিল বেগুন এবং আলু, এগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, এগুলো আমি ঢেলে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ। তো দিয়ে দিচ্ছি ভালো করে। এখন আমি এটা কষিয়ে নেব। তো একটু পর পরে ঢাকনা দিয়ে দিয়ে কষাতে হবে। এরপর আমি একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য তরকারিটাকে ঢেকে দিব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব, যাতে করে তরকারির মশলাটা ভালো করে সবজির ভিতরে ঢুকে যায়। তো এই তো তরকারিটা কিন্তু হয়ে গেল। আমি নামিয়ে বাটিতে ঢেলে নিলাম। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।